জায়গা আছে যেখানে গেলে মনে হয় সময় থমকে গেছে, আর কিছু জায়গা আছে যেখানে গেলে নিজের ছোট্ট বেলাটা আবার খুঁজে পাওয়া যায়। সমুদ্রের বাতাস, নরম সূর্যের আলো, আর এক টুকরা ইতিহাস, এই তিনটা জিনিস একসাথে থাকলে দিনটা কেমন হয় জানেন? হ্যালো এভরিওয়ান, যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইরে জানাইতেছি আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওর ভয়েস ওভার আমি কিভাবে করলে মনের ভাষাগুলো বুঝাইতে পারবো জানি না। আজকে চলে আসছি কুয়েত সিটির ভিতরে অবস্থিত সুন্দর একটা জায়গা যার নাম কুয়েত হেরিটেজ ভিলেজ। কেমন ছিল আগের কুয়েত, কেমন ছিল এই দেশের পুরনো জীবন, পুরনো বাড়িঘর আর সেই সময়ের পরিবেশ, হয়তো আমাদের অনেকেরই কিন্তু ঠিক জানা নাই। কিন্তু আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে দাঁড়ালে মনে হইতেছে সময়টা হাজার বছর আগে পিছায় গেছে। সত্যি কথা বলতে এই জায়গায় এসে আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল, যেটা আমি বইলা বুঝাইতে পারবো না। মনে হচ্ছিল হঠাৎ যেন আমি আমার ছোট্টবেলায় ফিরে গেছি। এখানের প্রত্যেকটা ঘর কিন্তু মাটি দিয়ে তৈরি করা আর খুব সুন্দর করে ডিজাইন করা। এই প্রত্যেকটি ঘর তাদের ইতিহাসকে এখনো পর্যন্ত বাঁচায় রাখছে, জীবিত করে রাখছে, তাদের সংস্কৃতি সবকিছু। আমার নিজের দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আমার কাছে সবচেয়ে সুন্দর যে জিনিসটা মনে হইলো সেটা হচ্ছে এখানে মাটির ঘরের সাথে কোনায় ছোট্ট ছোট্ট করে কিছু ল্যাম্প ঝুলায় রাখছে। কুয়েতে দুইটা হেরিটেজ ভিলেজ আছে, একটু ডিফারেন্ট টাইপসের। তো এখন আমি যেই হেরিটেজ ভিলেজে বর্তমানে আছি এইটা হইলো কুয়েত সিটির মধ্যে অবস্থিত, চার্চের ঠিক অপোজিটে এই হেরিটেজ ভিলেজ। তো এখানে বসার জন্য কিন্তু সুব্যবস্থা আছে, আর বসার জন্য যে সোফাগুলো বানানো হয়েছে এখানে সেগুলো মাটি দিয়ে তৈরি। মানুষ ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারে, এটার জন্য কোনো চার্জ করা হয় না। আর এখানে খুব প্রয়োজনীয় জিনিসপত্র মানুষ চাইলে কিনতে পারে ঘরের জন্য। এই হেরিটেজ ভিলেজে যে ছোট ছোট দোকানগুলো আছে এখানে অনেক ধরনের অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায় যা পুরোনো দিনে কুয়েতে ব্যবহৃত হইতো। আর সাথে আছে এখানে বেত দিয়ে তৈরি করা নানা রকম ঘরের আসবাবপত্র। এগুলো প্রত্যেকটা কিন্তু কুয়েতের ইতিহাসের সাক্ষী, যে কুয়েত আগে কি ধরনের জিনিসপত্র ব্যবহার করতো। এইখানে আসার পর আমার মনটা ভীষণ রকমের ভালো হয়ে গেছে। আমি বিশেষ করে আমার মাকে খুব মিস করতেছিলাম। তো এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নানা ধরনের সিডস রাখা আছে, মিষ্টি কুমড়ো থেকে শুরু করে সূর্যমুখী ফুল, তারপরে নানা রকমের সিডস, তারপরে খাবার, এগুলো রাখা আছে। আর এই জায়গাটাতে বাইরে বসে খাবার খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে। চাইলে বাসা থেকে খাবার কিংবা বাইরে থেকে অর্ডার করে কিন্তু খাবার এনে এখানে বসে খাওয়া যায়। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই জায়গাটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়। তো আমার ফ্যামিলিকে আমি আজকে খুব বেশি মিস করতেছিলাম, তারা থাকলে হয়তো বা এখানে তাদেরকে নিয়ে আসতাম। তো আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।